নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিও দিয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখন বেরিয়ে পড়েছি বনগাঁর উদ্দেশ্যে, একটা বিশেষ কাজের জন্য যাচ্ছি। আর তার সাথে অন্য কিছু আর কি ভেবে রেখেছি, যদি টাইম হয় তাহলে করব, না হলে বাড়ি ফিরে আসব। আর এখন ঘড়িতে বাজে বেলা 12:30 মতো। তো এই এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। আর এই যে রোডটা ধরে যাচ্ছি, তো এটা হলো যশোর রোড। আর এখন আমার বরের একটু কাজ আছে, তো এখানে একটু গেছে, মানে আর আমি দাঁড়িয়ে আছি। আর ছেলেকে নিয়ে ও গেছে, ও গাড়ির ব্যাপারে কিছু আর কি কথা বলার জন্য। তো আর কি ওখান থেকে কথাটা বলে ওদিকে যাচ্ছে, একটু মানে হাতটা একটু ওয়াশ করে নেবে, তো সেই জন্যই আর কি। আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আর আমার দাঁড়িয়ে আছি তার ঠিক অপোজিটে, মানে আমার সামনেই একটা রথ রেডি হচ্ছে, মানে বনগাঁয় এই রথটা হবে। তো সেটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর তারপর দেখো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রান্নাঘর। তো এটা অনেকেই জানবে, ভালোই মানে বনগাঁর একটা পপুলার আর কি রেস্টুরেন্ট, রান্নাঘর। তো এখানে মানে ভ্যারাইটি খাবার বিভিন্ন ধরনের, মানে চিকেন বিরিয়ানি থেকে শুরু করে মানে সব চাইনিজ আর কি সব কিছু খাবার এখানে মানে খুব সুলভ মূল্যে আর খুব যত্ন সহকারে করা হয়, এমনকি খাওয়ানোও হয়। তো এখানে এই ফ্লোরটা আমরা এবার নতুন উঠেছি, এতদিন নিচে বসতাম, মানে নিচে খেতাম, কিন্তু এই ফ্লোরে এবার ফার্স্ট এসে খেলাম আর কি। আর এই ফ্লোরটা করেছে একদম ঠিক উপরে, সব থেকে উপরে, একদম টপে। তো খুব সুন্দর ডেকোরেশন, বেশ ভালোই লাগলো ডেকোরেশনটা। তো চলো তোমাদেরকে সেটা দেখাই। আর এদিকে আমাদেরকে একটা জলের বোতল আর দুটো জলের গ্লাস দিয়ে গেছে, মানে জল খাওয়ার জন্য। আর এদিকে আমাদেরকে ওয়েট করতে বলেছে, মানে 15-20 মিনিট ওয়েট করতে হবে খাওয়ার জন্য। তো বসেই আছি, এখনও খাবার আসেনি। তো চলো দেখে নিই কখন খাবার আসে, ততক্ষণ আমরা বসেই থাকি আর একটু ফটো শ্যুট করে নিচ্ছি। আর দুষ্টু যে হ্যান্ড ওয়াশ করে আসলো, আর আমি একটু যে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আর এই যে আমাদের খাবারও দিয়ে গেছে। আর দুষ্টুর জন্য নিয়েছি হচ্ছে একটা 1 প্লেট বিরিয়ানি। আর আমরা নিয়েছি আর কি প্লেন ভাত আর কি, দুপুরবেলা এটাই আমাদের ভালো লাগে, মানে আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি সেই জন্য প্লেন ভাতটাই নিয়েছি, আমি স্পাইসি কিছু খেতে চাই না খুব একটা। তো দিয়েছে ওই যে ভাত, ডাল, একটা ভাজা, শুক্তো, চাটনি আর পাঁপড়। আর তারপর একটা দিয়েছে হচ্ছে এই যে চিংড়ি মাছের মালাইকারি। এই যে, তো এটাও বিশেষ স্পাইসি, যেহেতু আমি খেতে চাইছিলাম না। তো ওই যে তোমাদের দাদাভাই আর কি নিল, তো এখন ওটা দিয়েই খাচ্ছি। আর ডাল সবজি দিয়ে সব খাওয়া হয়ে গেছে, আর চিংড়ি মাছটাই আর কি লেটে আছে। তো এটাই আর কি খাচ্ছি এখন। আর দুষ্টুর ওদিকে খাওয়া অর্ধেক অর্ধেক করেছে, অর্ধেক করেনি, এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে দেখো খেয়েছে। ও দেখো পুরোটা খেতে পারেনি। তো আর কি করা যাবে, নষ্টই হলো। আর তোমাদের দাদাভাই সবার আগে খেয়ে নিয়েছে, আর ওনার প্লেটটাও নিয়ে চলে গেছে। আর আমি এই যে খেয়ে রেখেছি, আর সোনাই ওই যে খেয়ে রেখেছে। আমি কিন্তু পুরো ফুলফিল খেতে পারিনি, আমি ওরকম নষ্ট করে খেয়েছি। আর এই যে দেখো আমরা নেমে আসলাম সিঁড়ি দিয়ে, আর এখানে এসে আমার বর পেমেন্টটা করছে, আর আমরা দুজনে দাঁড়িয়ে আছি। আমি সোনাকে এনে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে যাব আর এক জায়গায়, তো চলো সেটা কোথায় যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো, আমার সাথে থেকো, পাশে থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এই যে দেখো এখানে চলে এসেছি, এটা হচ্ছে কবিতা শু হাউস। তো এখান থেকে আর কি দুষ্টুর জন্য একটা জুতো নেওয়া হলো, মানে নেওয়া হচ্ছে আর কি, ওর স্কুলের কেস, তো এই কারণেই বিশেষত আসা। আর আরও একটা কাজে আসা, তো সেটা হবে কিনা জানি। আর এই যে এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাখালদাস ব্রিজ। তো এটা পার হয়ে আমরা চলে যাচ্ছি একদম ওইদিকে সোজা, অনেকটা ঘুরেও আসবো একদম ওই যে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল। তো ওই সাইডটাও পুরো চলে গেছিলাম, মানে ওই দিকটা পুরো দেখে। আর এই দিকটা দেখো, এটা হচ্ছে ওই যে চাকদাহ রোড, মানে এটা হচ্ছে কৃষ্ণনগর চলে গেছে, মানে এই রোডটা হচ্ছে কৃষ্ণনগর রোড। তো এই রোড ধরে আর কি কৃষ্ণনগর যাওয়া যায়।
তো ওই সাইড দিয়ে ঘুরে টুরে আর কি চলে আসছিলাম। আর আরেক জায়গায় যাব বললাম যে কারণটা, তো সেটা হচ্ছে আমার একটা বটির প্রয়োজন। তো বটিটাই আর কি খোঁজ করতে যাব। তো এইদিকে একটা ভালো দোকান আছে আমার বরের জানাশোনা, তো সেখানেই যাচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত দোকানটা বন্ধ ছিল, তো সেখান থেকে আর বটিটা নেওয়া হয়নি। তো আমাদের এখান থেকেই লোকাল থেকেই নিতে হবে। আর এই যে চলে আসলাম থানার পাশে একটা ছোট্ট পার্ক মতো আছে, তো ওই পার্কেই চলে আসলাম। আর দেখো দুষ্টু কেমন পোজ দিয়ে ছবি তুলছে, আর ও এখন এগুলো না ভালোই শিখে গেছে দেখছি মোটামুটি। আর এই যে দেখো বসের অ্যাক্টিং দেখো। আর এখানে না আমরা আগেও একদিন এসেছি, আমার তো ভীষণ ভালো লাগে। আর মানে ছবি তো এখানে ব্যাপক হয়, আর এত সুন্দর একটা মনোরম পরিবেশ। আর এই দেখো এখানে একটা ব্রিজ আছে।
তো আমার আজকের ভিডিও এতটুকুই। তো আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো দেখো আমি আমার স্কুলের জন্য জুতো আর একটা খেলনা কিনেছি, চল তো এটা দেখানো যাক। এই যে এটা হলো আমার জুতো, টিচি ড্রেসে ক্যারাটে করায় না, তাই আমার জুতোটা ছোট হয়ে গেছে বলে এরকম জুতো কিনেছি। এটা পায়ে দিয়ে দেখা প্রতি বছর বছর তোর জুতো ছোট হয়ে যায়। হ্যাঁ, এটা পায়ে দিয়ে দেখাতে পারি। এই যে সক্স পরবো তো টাইট হয়ে যাবে। ঠিক আছে। আর এই যে আমি একটা খেলনা কিনেছি, এটার নাম হলো কিউব। এটা এরকম করে ঘুরিয়ে এটা ঠিক করাও যায়। ওকে, বাই বাই।